আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে অনেক লম্বা একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই শুরু করলাম তিতা জিনিস দিয়ে। আম্মু এখানে কাটাকাটি করতেছিল, আর এখানে আস্ত একটা দেশি মুরগি রাখা আছে, এটা ফ্রিজ থেকে নামিয়েছে। দেশি মুরগি হচ্ছে আমরা আসার আগে আব্বু কুমিল্লা থেকে নিয়ে আসছিল, তো একটা মুরগি আম্মু রেখে দিছে। আমি আসলে আমি আব্বুকে রান্না করে এটা দিব আর কি। আমার হাতের দেশি মুরগি রান্না আব্বু খুব পছন্দ করেছিল যখন আমাদের বাসায় গিয়েছিল, তো সেজন্য এই মুরগিটা হচ্ছে আজকে আমি রান্না করব। আর এখানে হচ্ছে আমি আসার সময় যে বাঙ্গি নিয়ে আসছিলাম আম্মুর জন্য, তো ওই বাঙ্গি থেকে একটা বাঙ্গি কাঁচা ছিল, তো এটা আজকে পাকছে, তো নিচের দিক থেকে একটু ফেটেছিল। আর এখানে আম্মু দুই রকমের ডো তৈরি করে রেখেছে, আর একটা কলিজা সিঙ্গারার জন্য এখানে কলিজা আলু দিয়ে একটা পুর তৈরি করে রেখেছে। দুইটা ডো ছিল, একটা সকালের নাস্তা পরোটার জন্য, আর একটা ছিল বিকেলের জন্য কলিজা সিঙ্গারা বানাবে তার জন্য। তারপর এখানে আম্মু বাঙ্গিটা কেটে নিচ্ছিল, আর এই যে নিচ থেকে বাঙ্গিটা হচ্ছে ফেটে যাচ্ছিল আর কি। তো আম্মু খাওয়ার পর বলতেছিল যে বাঙ্গিটা খুবই মজা ছিল। যদিও বাঙ্গি আমি খাই না, বাঙ্গির কোনো টেস্ট মনে হয় যে আমার কাছে যে লাগে না। বাঙ্গি মিষ্টিও না, তিতাও না, ঝালও না, কিছু না, এটা কেমন জানি লাগে আর কি। তারপরে এই যে এখানে কি সুন্দর সুন্দর লতি নিয়ে আসছে, লতিগুলো সাইজে বিশাল বড় বড় ছিল, একটু চিকন চিকন ছিল। তারপর এখানে হচ্ছে সকালবেলা আমার বোনের একটা কেক আসছে, ওকে পাঠাইছে স্পেশালি আরিশের জন্য কেকটা পাঠাইছে আর কি। তো কেকের টং নামের একটা পেজ থেকে কেকটা পাঠানো হয়েছে। কেকটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, একটা বেবি থিমের একটা কেক আর কি। আর এখানে হচ্ছে পুরোটাই কোকোমেলনের থিম দিয়ে কেকটা ডেকোরেশন করা হয়েছে। তো এই তো কেকটা এখন হচ্ছে নামিয়ে ফ্রিজে রাখবে, আর এই কেকটা কাটা হবে সন্ধ্যাবেলায়, আরিশ কাটবে। তো ওইদিকে আমার বোন হচ্ছে কেকের ভিডিও নিচ্ছিল, আর এদিকে দেখলাম যে আম্মু মুরগিটাকে আস্ত পুড়িয়ে নিয়ে আসছে। তো দেশি মুরগি কিন্তু স্কিন সহ রেখে মুরগিটা পিস করলে ওইটা রান্নার পর খেতে অনেক বেশি ভালো লাগে, যদি মাংসের সাথেই হচ্ছে স্কিনটা রাখা হয়। তারপর আব্বু একটা ছোট্ট নারকেল নিয়ে আসছে, নারকেলটার প্রাইস নাকি ছিল 150 টাকা, একদমই ছোট্ট, এতটুকু। দেখা যায় যে বড় নারকেলের প্রাইসও এরকমই হয়, বাট ছোট্টটা প্রাইস হিসেবে আমার কাছে মনে হলো যে একটু বেশি রাখছে। যাই হোক, তারপর এখানে হচ্ছে আমি এখন নাস্তা খাবো, ডিম ভাজি করে নিচ্ছিলাম, আর আম্মু পরোটা বানিয়ে দিয়েছে, পরোটা ভেজে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে দুধ জাল করতেছিল আম্মু। তো নাস্তাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে এখন আমি মুরগিটা রান্না করব। এদিকে আমার আম্মু মুরগিটা কেটে কুটে ধুয়ে সুন্দর করে এখানে রেডি করে দিল। এখন হচ্ছে আমি মুরগিটা ঘরে হচ্ছে রান্না করবো আর কি, মানে বাসার কিচেনে। আমাদের তো দুইটা কিচেন, বাহিরে একটা লাকড়ির কিচেন, আর বাসায় হচ্ছে গ্যাসের চুলার একটা কিচেন। তো আমি যখন রান্না করি গ্যাসের চুলাতেই রান্না করি, আর লাকড়ির চুলায় আমি জীবনও বসিও নাই, রান্না থাক দূরের কথা। আমার আম্মু রান্না করতো, আমি ভিডিও করতাম, এতটুকুই। যদিও আমাদের দুপুরের রান্নাটা মাঝে মাঝে হচ্ছে লাকড়ির চুলাতেই হয়, প্রায় দিন না। যখন আম্মুর শরীরটা ভালো লাগে না তখন গ্যাসেই রান্না করে ফেলে। আমি হচ্ছে মানে যখন বাবার বাড়িতে ছিলাম, যদি শখ করে কিছু রান্না করতাম সেটা গ্যাসের চুলাতেই রান্না করতাম। কিছু হচ্ছে নাস্তা বানালে সব কিছু গ্যাসের চুলাতেই, লাকড়ির চুলাতে আমার কখনো যাওয়া হয় নাই। তো আমি যখন এখনও আসলে যদি কিছু রান্না করতে ইচ্ছে করে, তো এটাও আমি গ্যাসের চুলাতেই খুঁড়ি। তো আমার আম্মু হচ্ছে কখনোই আমাদেরকে দিবেও না, বলেও না যে লাকড়ির চুলার ওইদিকে যেতে। মানে আমার রান্না মানে হচ্ছে মানে বাসার কিচেনে আর কি। তো এই যে আমি মুরগিটা সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তো মুরগিটা হচ্ছে আমি এখন চুলায় বসিয়ে দিলাম, আর ওইদিকে আম্মু রান্না বসাই দিছে। আম্মু হচ্ছে বাইরের রান্নাঘরে রান্না বসাইছে আর কি। তো এখানে আমি মুরগি রান্না করব, আর ওইদিকে হচ্ছে আম্মু আমাকে মুরগির জন্য আলু ভেজে দিচ্ছিল, আর বাকি যে রান্নাগুলো আছে ওইগুলো এখানে করবে। তো চুলার জালটা প্রথমে ধরা ছিল, মানে আগুনটা ধরা ছিল আর কি। লাকড়ি চুলায় রান্না করা কিন্তু অনেক কষ্টের কাজ। আমি আমার মাকে দেখি যে কি কষ্ট করে রান্না করে, কারণ অনেক বেশি হিট থাকে, আর একসাথে তিনটা চুলাতে রান্না করতেই নাকি আম্মুর মানে ইজি লাগে আর কি, মানে সুবিধা হয়, তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে পারে। তিন চুলায় বসিয়ে রান্না করতে করতে মানে অভ্যাস হয়ে গেছে আর কি। আর এদিকে আম্মু সিঙ্গারার জন্য যে পুর তৈরি করে রেখেছিল, ডো তৈরি করে রেখেছিল, তো আমি ভাবলাম যে আমি তো চিকেনটা বসিয়ে দিয়েছি, এখন আর আমার কোনো কাজ নেই, আমি এখন হচ্ছে এই সিঙ্গারাগুলো বানাই ফেলি, না হলে আম্মু আবার এগুলো বানাতে বানাতে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি ফ্রি আছি, আর এদিকে একটু উঠে উঠে হচ্ছে চিকেনটা নাড়াচাড়া করতেছিলাম। তো ওইদিকে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো এই যে মুরগির মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে। এটা অনেক শক্ত ছিল, অনেক বড় একটা মুরগি ছিল, যার কারণে এটা সেদ্ধ হতে অনেক সময় লাগছে, আর প্রপারলি সেদ্ধ হতেও চাচ্ছিল না, মানে একটু শক্ত শক্তই থাকতেছিল আর কি, ওই যে লেয়ার মুরগির মতো।
এরকম শক্ত থাকলে মানে দেশি মুরগিটা এরকম হলে খেতে বেশি ভাল লাগে, আবার বেশি নরম হয়ে গেলে কিন্তু মুরগির মাংস খেতে ভাল লাগে না। তো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি ভেজে রাখা অনেকগুলা আলু দিয়ে দিলাম। মুরগিতে আলু দেয়া দেখে অনেকের চোখ উপরে উঠে যেতে পারে যে আল্লাহ এতগুলো আলু কেন দিল। তো আলুগুলা হচ্ছে মানে আমাদের বাসায় মাংসতে হচ্ছে আলু একটু বেশি দেওয়া হয়, কারণ আমার আব্বু আলু খুব পছন্দ করে, আর আমাদের কাছেও মাংসের আলুটা খেতে ভাল লাগে, সেজন্য হচ্ছে আলু একটু বেশি পরিমাণে দেয়া হয়। আর এই যে এখানে আমার সিঙ্গারাগুলা সব বানানো হয়ে গেছে, এগুলা সোজা করে বসাই দিচ্ছি। এগুলা হচ্ছে শুয়ে যেতে যাচ্ছে, বসে থাকতে চাচ্ছিল না, তো এগুলাকে হচ্ছে আম্মু ফ্রিজে রাখবে। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে প্রায়, এখন লাস্টে হচ্ছে বাগার দিব। এই বাগার সিস্টেমের রান্নাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। তো আমার আম্মু হচ্ছে সবসময় এভাবে মুরগির মাংস হোক বা গরুর মাংস এভাবে বাগার দিয়ে রান্না করে। আমি আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে দেখলাম যে আমার শ্বশুরবাড়িতে রান্নার সিস্টেমটা হচ্ছে অন্যরকম। ওনারা হচ্ছে হাতে মাখিয়ে তারপর হচ্ছে প্রথমে মানে পাতিলের মধ্যে তেল দিয়ে গরম মশলা পেঁয়াজ দিয়ে ভেজে তারপর মাখানো মাংসটা দেয়। তো যখন থেকে আমি হচ্ছে আমার সিস্টেমে রান্না শুরু করলাম এভাবে বাগার দিয়ে, তখন থেকে আমার শ্বশুরবাড়ির সবাই এই রান্নাটাই পছন্দ করেছে। তো এখন থেকে ওনারাও এইভাবে বাগার দিয়ে রান্না করে, কারণ এটা আসলে অনেক বেশি মজা হয়। বাগার দিলে তরকারির টেস্টটা একটু বেশি বেড়ে যায়। তো আমি তরকারি বাগার দিয়ে নিলাম মেথি, রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে। আর এখানে আম্মু আজকে রান্না করেছে যে অ্যাজ ইউজুয়াল রেগুলার রান্না, উচ্ছে ভাজি আর একটা ভাজি করেছে সবজির বরবটি আলু দিয়ে, তারপর হচ্ছে ডাল ছিল। এখন হচ্ছে বিকেলবেলা, আজকে আমরা ভাই বোনরা মিলে একটু বাইরে ঘুরতে যাচ্ছি। নর্মালি কিন্তু আমরা 4 ভাই বোন একসাথে তেমন একটা বের হওয়া হয় না, এক একজন থাকে এক এক জায়গায়। আমি যখন আসি বেড়াতে তখন মইনকে নিয়ে কুমিল্লায় যাই, বের হই, বা আমার ছোটো বোন থাকলে ওকে নিয়ে যাই। আর পূর্ণা যখন আসে হচ্ছে ওকে নিয়ে তেমন একটা যাওয়া হয় না। বিয়ের আগে ওর সাথে হচ্ছে ঘোরাঘুরি হয়েছে, বিয়ের পর পূর্ণার সাথে তেমন একটা আমার ঘোরাঘুরি হয় নাই, কারণ আমাদের ওই রকম সময় সুযোগ হয় না, সেও টাইম দিতে পারে না, আমিও পারি না। তো যাই হোক আজকে বের হচ্ছি। তো এই যে আমার ভাই, তারপর আরিশ, পূর্ণা, আমি আর আমার ছোটো বোনকেও বলেছি কলেজ থেকে আসার জন্য, ওর আজকে কলেজ অফ ছিল। তো নেক্সট ডে থেকে আবার ক্লাস, সেজন্য একদিনের জন্য আর বাড়িতে আসে নাই। তো ওকে বলছি যেন কুমিল্লায় সে মানে আসে আর কি, আমরা যেখানে যাচ্ছি ওই প্লেসটাতে আসার জন্য, যদি ওর কলেজ তো কুমিল্লাতেই। তো যাই হোক তারপরেই তো আমার ছোট ভাই গিয়ে আমাদের জন্য রাস্তা থেকে এই যে অটো নিয়ে আসলো। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার ভাইটা, ছোট্ট ভাইটা এত বড় হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সেই দিনের মইন যাকে কোলে নিয়ে বড় করলাম, সে এখন আমাদের জন্য গাড়ি ঠিক করে নিয়ে আসতে পারে, মাশাল্লাহ। তো এই যে আমরা যাচ্ছিলাম, তো অটো দিয়ে মূলত বাজার পর্যন্তই যাচ্ছিলাম, অটো দিয়ে কুমিল্লা পর্যন্ত যাব না। অটোতে উঠলে আমার ভয় লাগে, মনে হয় যে এই যে পড়ে গেল, কারণ পাতলা একটা জিনিস তো, মানে যে একটু বাড়ি খেলে অনেক দূরে গিয়ে এটা ছিটকে পড়ে যাবে, সেজন্য অটোতে লং জার্নি বা একটু দূরে কোথাও যাওয়াটা আমার কাছে ভয় লাগে। তো বাজার পর্যন্তই যাচ্ছি, এখানে দাঁড়ায় থেকে সিএনজি পেতে সময় লাগবে, সেজন্য বাজারে গিয়ে হচ্ছে আমরা সিএনজি নিয়ে নিলাম। তো এই যে এখন যাচ্ছিলাম সিএনজিতে করে, একদম হচ্ছে বিকেলের শেষের দিকে আর কি। যতই বলি যে একটু তাড়াতাড়ি বের হবো বা বিকেলের মধ্যে আবার সন্ধ্যার আগে বাসায় চলে আসবো, কিন্তু এটা হয় না নর্মালি, কারণ দেখা যায় যে দেরি হয়েই যায়। যাই হোক আমরা আসছিলাম হচ্ছে ফুচকা খেতে। তো এখানে ফুচকা বিলাস নামে একটা ফুচকার শপ আছে, যেটাতে আমার বোন আগেও খেয়েছিল কয়েকবার, ওর কাছে নাকি ফুচকার টেস্ট অনেক বেশি ভালো লাগছে, সেজন্য আজকে আমাকে এটা প্রেফার করলো যে আমরা আজকে এখানেই ফুচকা খাবো। আর আমার হচ্ছে অনেক দিন থেকে কুমিল্লায় আসলে ফুচকা খাওয়া হয় না, একটা সময় রেগুলার তো কুমিল্লায় ফুচকা খাওয়া হতো, আসলেই ফুচকা খেতাম, আর এখন অনেক আসাও হয় না, আর হচ্ছে গিয়ে ফুচকাও খাওয়া হয় না। আর এখন আমি ভুলেই গেছি যে কোন কোন প্লেসগুলোতে যে ভালো ফুচকা পাওয়া যেত, আর আগের প্লেসগুলো এখন আর নেই, নতুন নতুন অনেক প্লেস হয়েছে ফুচকার। যাই হোক আমার ছোটো বোনকে বলেছিলাম যে ওই লোকেশনে আসার জন্য যেখানে আমরা ফুচকা খাবো, কিন্তু পরে দেখলাম যে দোকানটা আজকে অফ, আমাদের ভাগ্য আজকে খারাপ। তো দোকান আজকে অফ থাকার কারণে ওইখানে আমরা আর ফুচকাটা খেতে পারি নাই। তারপর আমরা চিন্তা করলাম যে কোথায় যাব, তো আরিশকে নিয়ে চলে আসলাম যে কুমিল্লা সিটি পার্কে, একটু ওখানে হচ্ছে ওকে ঘুরাই নিয়ে যায়, ওরও ভালো লাগবে, এখানে বেবিদের অনেক রাইডস আছে। আর আমার ছোটো বোনকে বলে দিয়েছি যে এখানে চলে আসার জন্য আর কি। তারপর এখান থেকে আমরা মানে কোথাও যাব আর কি।
তো এখানে আসতে আসতেই প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বিকেলের পর সময়টা খুব দ্রুত চলে যায়, খুব তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। ছোট ভাই বোনদেরকে সাথে নিয়ে ঘুরতে অনেক বেশি ভাল লাগতেছিল না শুধু একটা ব্যাপার, সেটা হচ্ছে ওরা কিছুই খেতে চাচ্ছিল না লাস্টের দিকে আর কি। আমি যখন কোথাও ওদেরকে নিয়ে বসতে চাচ্ছিলাম, কোনো রেস্টুরেন্টে যেতে চাচ্ছিলাম, বাট ওরা নারাজ, ওরা কিছুই খাবে না। ওরা কেন যে এমন করে বুঝি না, মানে সাথে নিয়ে আসলে তো একটু কোথাও বসবো খাবো না, ওরা বলতেছে যে জাস্ট ফুচকাই খাবে তারপর বাসায় চলে যাবে। এটা কি হয় বলেন? ঈদের একটা সিজন আসছি হচ্ছে ভাই বোনদেরকে নিয়ে ঘুরতে, ওদেরকে না খাওয়ালে তো হয় না, নিজের কাছেও ভালো লাগবে না। একটু কোথাও বসবো, তারপর হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো। বাট ওরা ফুচকা খেয়েই হচ্ছে স্যাটিসফাইড, ওরা আর কিছুই খাবে না, কেউ কিচ্ছু বলতেছিল না। যাই হোক, এখানে আমরা একটু ট্রেন চড়ে নিচ্ছিলাম, আরিশের সাথে আমরাও ট্রেন চড়েছি। সে ট্রেন চড়তে অনেক বেশি পছন্দ করে, আর বাকি অন্যান্য রাইডসগুলোতে আমি চড়বো না, কারণ এগুলো একটু ভয় লাগে। তো ওকে একটু এখন দোলনা চড়াবো, সে দোলনা খুব লাইক করে। আর হচ্ছে লাস্টে একটু ওকে ঘোড়া চড়াবো আর কি, ঘোড়াটাও সে পছন্দ করে। আর বাকি যে এখানে অন্যান্য রাইডগুলো, এগুলো হচ্ছে বড়দের, বাচ্চাদেরকে নিয়েও অনেকে এগুলা এনজয় করে, বাট আমার কাছে কেন যেন রিস্কি মনে হয়। আর যেগুলো একটু ভয়ঙ্কর রাইডস, এগুলোতে তো আমি আর জীবনে উঠবো না। পতেঙ্গা গিয়ে এক নাগরদোলায় চড়ে আমি লাইফে যে পরিমাণ ভয় পেয়েছি, আমার অনেক দিন পর্যন্ত মানে বুকের মাঝখানে ব্যথা ছিল ওই ভয় থেকে। তো এখানে আরিশ হচ্ছে দোলনাতে উঠে খুব খুশি, সে দোলনাটা চড়তে পছন্দই করে। তো আমি ওকে একটু দোল খাওয়াচ্ছিলাম। আর তারপর এখানে হচ্ছে আমার বোনের একজন ফ্রেন্ড আমাদের সাথে দেখা করতে আসে, আরিশের সাথে স্পেশালি। তো এই যে এখন ও নিয়ে যাবে আরিশকে ঘোড়া চড়াতে। তো ওই হচ্ছে ওকে ধরে রেখে ঘোড়াটা ওকে চড়ায় আনবে। তারপর এরই মধ্যে আমার ছোট বোন চলে আসছে। তো এই যে আমার ছোট বোনকে একটু দেখাচ্ছি আপনাদেরকে, ওকে আজকে এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। ও ঈদের ড্রেস পরে এসেছে, অনেক বেশি প্রিটি লাগতেছিল। তো সে আসার পর হচ্ছে হ্যাঁ পান্না আসবে, কালকে আসবে আব্বু, কালকে আসবে। তুমি মিস করছো? হ্যাঁ, মিস করছি। ওকে। তো পান্না আসার পরেই হচ্ছে বলতেছিল যে আমি আর হোস্টেলে আজকে যাব না, আজকে তোমাদের সাথে হচ্ছে বাড়ি চলে যাব, একা একা রাতের বেলা আর হোস্টেলে যেতে পারবো না, আমি বাড়ি চলে যাব আসার পরেই বলতেছিল। তো আমি বলতেছিলাম যে ভালোই হয়েছে, বাড়ি চলে গেলে তো আরও ভালো, আর আরিশও অনেক বেশি খুশি হবে। আরিশ তার দুই খালামণিকেই প্রচণ্ড পছন্দ করে, আর ওদেরকে হচ্ছে মানে সে কী লেভেলের পছন্দ করে সেটা হচ্ছে বলে বোঝানো যাবে না। মানে আমাকে ছাড়াও মনে হয় ওদের কাছে থাকতে পারবে, এরকম একটা ব্যাপার। আর সারাদিনে কয়েকবার হচ্ছে পান্নার কথা জিজ্ঞেস করে, মানে সে তো আর এখন বাসায় নাই, পূর্ণা তো আছে। তো পান্নাকে হচ্ছে সে প্রচণ্ড মিস করে আর কি। এই যে এখন ভয়েস দিচ্ছিলাম, তো ও দেখতেছিল, দেখেই হচ্ছে পান্নার কথা বলতেছিল যে কখন আসবে। তো এই যে আমরা 3 বোন একই ফ্রেমে চলে আসলাম, সবাই মাশাআল্লাহ বলবেন। আমরা 4 ভাই বোন আজকে একসাথে বাহিরে ঘুরতে বের হয়েছি, আমার কাছে ভীষণ ভাল লাগতেছিল। যাই হোক, তারপর হচ্ছে পার্ক থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এখন আমরা ফুচকার সন্ধান করতেছিলাম। আর আমি তো ভুলেই গেছি, আমার ব্রেনে আসতেছিল না, আমার মেমোরি কাজ করতেছিল না মাথার, যে আমি কোথায় কোথায় হচ্ছে বেস্ট ফুচকাগুলো কুমিল্লার ছিল। তো পরে হচ্ছে হঠাৎ এই লোকেশনটার কথা আমার বোন বলল, তারপর আমার মনে হয়েছে যে হ্যাঁ, এখানে তো একটা ফুচকা আছে। তো এই যে আলমাজ কিচেনের পাশে, তো এই ফুচকাটা আমার আগেও এখানে খাওয়া হয়েছে আরিশের বাবার সাথে, মোটামুটি আর কি এভারেজ, অত খারাপ না আবার এত আহামরি টেস্টেরও না। তো যাই হোক, যেহেতু ফুচকা আর কোথাও পাচ্ছিলাম না, আর কান্দির পাড়ের ভেতরে ওই দিকগুলোতে আর ঢুকতেও চাচ্ছিলাম না, তো এই জায়গায় হচ্ছে আমরা আমাদের ক্রেভিংসটা মিটিয়ে নেই, যেহেতু আজকে আমাদের ফুচকা খেতে ইচ্ছে করতেছিল। এই যে আমরা 4 ভাই বোন ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে তারপর পাশেই স্বপ্নতে আসলাম। স্বপ্নতে আসছি কয়েকটা জিনিস নিতে, আমি হচ্ছে ফালুদা নিব, হালিম নিব, আরও টুকটাক কয়েকটা জিনিস নিব আর কি, আব্বু আম্মুকে বানিয়ে খাওয়াবো। তো আমার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে আমি এমনিতেই হচ্ছে একটু ঘুরতেছিলাম। স্বপ্নতে আসলে স্বপ্নের ক্রোকারিজ আইটেমগুলো দেখতে আমার অনেক বেশি ভাল লাগে, অনেক ডিফারেন্ট কিছু থাকে। তো দেখতেছিলাম, এখান থেকে কিছু নিব না, বাট এমনি দেখতেই আমার কাছে ভাল লাগতেছিল। তো পুরোটা একটা চক্কর দিয়ে তারপর হচ্ছে বের হয়ে যাব। আর বের হওয়ার পর ওরা বলতেছিল বাসায় চলে যাবে, বাসায় চলে যাবে। বাট ভাই বোনদেরকে নিয়ে আসছি, ওদেরকে কিছু খাওয়াবো না সেটা তো হয় না, বাট এইগুলা একটাও বলতেছিল না কি খাবে, কোথায় বসবে। তো যাই হোক, পরে নিজেই হচ্ছে ডিসাইড করে একটা জায়গায় ওদেরকে নিয়ে বসলাম, স্বপ্নের উপরেই ভিভাসিটিতে যাবো আর কি, ভিভাসিটি ফুড কার্টে, ওখানে অনেকগুলোই ফুড কার্ট আছে, তো ওইখানেই যাব।
আর আমাদের মেয়েদের তো অভ্যাস, মানে একটা জিনিস কিনতে আসলে কয়েকটা জিনিস হচ্ছে নিয়ে যাই, আর পাশাপাশি হচ্ছে আরও 1000টা জিনিস দেখে যাই। এই হচ্ছে অভ্যাস, কিনি আর না কিনি একটু দেখে যেতে ভাল লাগে। তারপরেই তো আমরা ভিভাসিটিতে চলে আসলাম, এখন আমরা এক পাশে বসবো। তারপর হচ্ছে এখন আবারও ওদেরকে নিয়ে আমার অনেকটা টাইম এখানে চলে গেছে, যে ওরা কি খাবে কেউই কিছু বলে না। একজন বলে যে অনলি কোল্ড কফি খাবে, আরেকজন বলে যে আমি চিজি কিছুই খাবো না, আরেকজন বলে যে আমি কি খাবো আমি জানি না। এই একটা অবস্থা, মানে ভাই বোনদেরকে কেউ মানে খাবার নিয়ে লজ্জা পায়, এগুলো আমাদেরকে না দেখলে কেউ মানে বিলিভ করবে না। ভাই বোনদের মাঝেও মানে ওরা কি লজ্জায় বলতেছিল না না কি আমি বুঝতেছিলাম না। পরে আমার রাগ উঠে যাচ্ছিল যে একটা কিছু তো খেতেই হবে। তারপর হচ্ছে সবার জন্য বার্গার নিয়ে নিলাম। এখানে বার্গারটা 3 টাইপের ছিল, একটা হচ্ছে বেশি চিজি ব্লাস্ট, একটা আর কি অনেক বেশি চিজ দেয়া। তারপর হচ্ছে একটা ছিল বিবিকিউ, আর একটা ছিল হচ্ছে ক্লাসিক বার্গার। আর পূর্ণাকে বলতে 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 সে বলছে আচ্ছা ঠিক আছে সে উইংস খাবে। তো ওর জন্য বিবিকিউ উইংস নিলাম, কোল্ড কফি নিল মইন, পূর্ণা। আমরা কোল্ড কফি খাবো না, আর আমার ওই বোন তো কিছুই খাবে না করতেছিল। পরে হচ্ছে ওর জন্য যে বার্গারটা নিয়েছি সেটাতে হচ্ছে চিজ ছিল, সে যে চিজের কথা হচ্ছে আমাকে নিষেধ করেছিল চিজ দিতে, আমি সেটা বলতে ভুলে গেছিলাম। তারপর ওকে আবারও আরেকটা বার্গার মেক করে এনে দেয়, যেটাতে একদমই চিজ বা মেয়োনিজ এগুলো কিছুই ছিল না, সেগুলো পছন্দ করে না আর কি। আর বার্গার চিজ মেয়োনিজ ছাড়া তো খেতে বেশি একটা টেস্ট হবে না, বাট সে এইরকমটাই মানে খেয়েছে আর কি, কি আর করার। আর ওর জন্য যেটা নিয়েছিলাম সেটা পরে হচ্ছে পার্সেল নিয়ে নিয়েছি বাসার জন্য। আর পূর্ণা তো কোল্ড কফি খেয়ে আর 2টা উইংস না জানি একটা খাইছে, বাকি সবটাই রয়ে গেছে, আর কেউই খাচ্ছিল না। তো পরে ওইটাও পার্সেল নিয়ে নিয়েছি বাসায়। আর এই যে এখানে আমরা একটু ভিডিও করতেছিলাম। তো আজকে আমাদের ভাই বোনদের আউটিং আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আর এই যে এখন আমরা হচ্ছে বের হয়ে বাসার দিকে রওনা হব আর কি। ঘড়িতে অলমোস্ট 9টার কাছাকাছি বাজতেছিল, বাসায় গিয়ে পৌঁছাতে পৌঁছাতে 9টার উপর বেজে গেছে। ভাবছিলাম যে সন্ধ্যার আগে আগে চলে যাব বাসায়, সেই জায়গায় হচ্ছে আমাদের রাতই হয়ে গেছে। যাই হোক ভালোই লেগেছে, ভালো সময় কাটলো। তো এখন হচ্ছে আমরা 4 ভাই বোন মিলে চলে যাব বাসায়। তো এখান থেকে হচ্ছে অটোতে করে যাচ্ছি শাসনগাছায়, ওখান থেকে সিএনজি করে ডিরেক্ট বাসায় চলে যাব। আর আমার ছোট বোন হচ্ছে রাতটা থাকার জন্যই বাসায় যাচ্ছে, রাত হয়ে গেছে তাই সে আর হোস্টেলে মুভ করতেছে না, বাসায় যাচ্ছে। আর পরদিন একদম ভোরে উঠে সে আবার চলে যাবে কলেজে, ওর আবার ক্লাস আছে সকালবেলায়। তো এই যে বাসায় আসার পর এখন হচ্ছে মইন আর আরিশ মিলে সকালবেলা যে কেকটা পাঠিয়েছিল এই কেকটা এখন হচ্ছে কাটতেছে। তো কেকটা টেস্ট ছিল, তো কেটে এখন হচ্ছে পূর্ণা সবাইকে খাওয়াই দিবে। আর ওইদিকে আম্মু হচ্ছে আমরা আসার পর সিঙ্গারা ভাজতেছিল, যদিও পেটে জায়গা ছিল না, খেয়েই তো আসছি। তারপর হচ্ছে আম্মু আবার সিঙ্গারা ভাজতেছিল। তো এদিকে আবার কেক কাটিং পর্ব চলতেছে। তো আমি কেকও খেতে পারি না, পেট একদম ভর্তি ছিল। তো এখন আমার বোন হচ্ছে কেকটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। কেকটা চকলেট ফ্লেভার ছিল, আর কেকটা অনেকক্ষণ থেকে ওপেন ফ্রিজে থাকার কারণে হচ্ছে কেকের ময়েশ্চারটা একটু হার্ড হয়ে গিয়েছিল। এটা নামায় রাখলে আবার নর্মাল হয়ে যাবে, সফট হয়ে যাবে। তো আমার বোন কেকটা পিস করে নিচ্ছে, আর এদিকে আম্মু সিঙ্গারাগুলো ভেজে নিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।